আমরা আজকের এই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বিগত 5.5 মাসে এই প্রথম আনুষ্ঠানিকভাবে আমরা একটা কর্মসূচি পালন করছি। এই 5.5 মাসে এই ছাত্রদল শুধুমাত্র নীরবে নিবৃত সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়েই ছাত্র রাজনীতি করেছে। প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে সজাগ রয়েছে এবং এই নির্দলীয় সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছি। শুধু তাই নয়, আমরা এই রাষ্ট্রের ঐক্যের স্বার্থে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানেতে ঐক্য গড়ে উঠেছে, ছাত্র জনতাতে ঐক্য গড়ে উঠেছে। সেই ঐক্য রাখার স্বার্থে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল সর্বোচ্চ সহনশীল এবং সংযম ধৈর্যের পরিচয় দিয়েছি। সে কারণে আমরা শুধুমাত্র তাদেরকে সহযোগিতা মনোভাবে পোষণ করেছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজ অবধি ছাত্রলীগের একজন নেতা কর্মীকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য তারা সামান্যতম সদিচ্ছা পোষণ করছে না। এবং আমরা লক্ষ্য করছি এই ছাত্রলীগের নেতা কর্মী ছাত্রলীগকে শুধুমাত্র নিষিদ্ধ করে একটি দায় সারা বিচার একটি কাজ করে মনে করছে ছাত্রলীগকে এই ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী ছাত্রলীগকে অপহরণ ঢাকা পড়ে যাবে। কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই মার্চ ফর জাস্টিস কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সকল লীগের নেতা কর্মীদের বিচারের আওতায় দ্রুততম সময় নিয়ে আসতে হবে। আমরা আজকের মার্চ ফর জাস্টিস থেকে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্ব রয়েছে তাদের নিকট আনুষ্ঠানিকভাবে দাবি জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগস্টের পরবর্তী বাস্তবতায় ঠিক পরপরই যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী কায়দায় হামলা করেছিল সেসব আমরা এই 5.5 মাস অপেক্ষা করেছি, আমরা তাদেরকে সহযোগিতা করেছি। কিন্তু আজকের এই মার্চ ফর জাস্টিস থেকে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে ছাত্রলীগের সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করবেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং যারা জড়িত আমরা আজকে কোন আলটিমেটাম দিচ্ছি না, আমরা শুধুমাত্র আপনাদেরকে দ্রুততম সময়ে এই বিচার প্রক্রিয়া শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। 5.5 মাস অতিবাহিত হয়েছে, আপনারা যত দেরি করবেন তত এই প্রতিবাদ নির্মূল প্রক্রিয়া আরো কষ্টসাধ্য হবে, তাদের পুনর্বাসন আরো সহজতর হবে। সেজন্য আপনারা সেই ইতিহাসের দায়িত্ব থেকে নিজেকে রক্ষা করতে হলে ছাত্রলীগকে এবং ফেসিবাদের দোষরদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে আমরা যে ছাত্র জনতা যে ঐক্য গড়ে উঠেছিল সেখানে সকল ছাত্র সংগঠনগুলো একেবারে ঐক্যবদ্ধভাবে জুলাই আগস্টে লড়াই করেছে, সংগ্রাম করেছে। এবং সেখানে আমি স্পষ্টভাবে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি কমিটি ছিল এবং তাদের নেতৃত্বেই বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধভাবে রাজপথে বিগত 15.5 বছরের নিয়ে ভূমিকা পালন করেছে। কিন্তু সর্বশেষ সময়গুলোতে আমরা লক্ষ্য করছি এই ঐক্যকে বিনষ্ট করার জন্য, শুধুমাত্র তাদের ক্ষমতা পাকাভুক্ত করার জন্য এবং কোন না কোনো ষড়যন্ত্রের অংশ হিসাবে কেউ না কেউ এই ঐক্যকে বিনষ্ট করছে। ছাত্রদল স্পষ্টভাবে বলতে চায়, আমরা এখনো বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। ফেসিবাদের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। কিন্তু তারা এই জুলাই আগস্টের আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, তারা এই কুক্ষিপুত্র দাবি করতে চায়, তারা যেন এই ঐক্যকে বিনষ্ট করতে না পারে সেজন্য সেজন্য দায়িত্বশীল ভূমিকা পালন করে আমরা আজকের এই মার্চ ফর জাস্টিস থেকে অনুরোধ জানাচ্ছি, আমরা শান্তভাবে
সংযম ভাবে ধৈর্য সহকারে আমরা সবকিছু অবজারভেশন করছি। কিন্তু কেউ যদি মনে করে থাকে বিগত 15.5 বছরের ছাত্র দলের ত্যাগ শ্রম সংগ্রামকে অস্বীকার করে ইতিহাস রচনা করবে, সেই ইতিহাসকে ছাত্র দল ডাস্টবিনে নিক্ষেপ করবে। আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা এমন কোন কর্মকাণ্ডে লিপ্ত হবেন না যে তা দ্বারা আমাদের ঐক্য নষ্ট হয়। এই বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের যে ঐক্য গড়ে উঠেছে জুলাই আগস্টে, সেই ঐক্য ধ্বংস হয়ে যায় এবং কোন ষড়যন্ত্রের অংশ হিসাবে আপনারা লিপ্ত থাকেন, সে বিষয়টি যেন কোনো ছাত্র সমাজ পরিলক্ষিত না হয়, সে বিষয়ে আপনারা স্পষ্টভাবে আপনাদের অবস্থান ব্যক্ত করবেন।